আজকে আমি বানাচ্ছি পেঁয়াজ রসুন ছাড়া ট্যাংরা মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে। খুবই টেস্টি, এতে কোনো রকম পেঁয়াজ রসুন ইউজ করতে হবে না, আর রান্নাটা আপনাদের চটজলদি হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক। প্রথমে ট্যাংরা মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াতে সর্ষের তেল গরম করে নিয়ে ট্যাংরা মাছগুলোকে ভেজে নেব। প্রথমে ট্যাংরা মাছগুলোকে এপিঠ ওপিঠ করে ভালোভাবে ভেজে নেব। ট্যাংরা মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার বাকি মাছগুলোকে আমি এইভাবে ভেজে নেব। মাছগুলো ভাজার পর কড়াতে যেই তেলটা ছিল ওই তেলের মধ্যেই আমি ফুলকপিটা ভেজে নেব সামান্য একটু নুন আর হলুদ দিয়ে। ফুলকপিটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে ফুলকপিটা তুলে নেব। এই একই কড়ার মধ্যে আমি 1 চামচ তেল দিলাম, তারপরে আমি আলু দিলাম। আলুগুলোকে একটু ভেজে নেব। তারপরে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়ন দেওয়ার পর দেবো আমি আদা বাটা। 1 চামচ এখানে আদা বাটা নিয়েছি ছোটো চামচে। তারপর নিয়েছি একটা গোটা টমেটো কুচো করে নিয়েছি। এই দুটো ভালো করে মিক্স করে নিয়ে তারপরে এখানে আমি মশলা দেবো। এখানে 1 চামচ নুন নিয়েছি, হলুদ নিয়েছি 1/2 চামচ, আর নিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপরে মশলাগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে এখানে ফুলকপিটা দিয়ে দেব। ফুলকপিটা দেওয়ার পরে ভালো করে একটু কষিয়ে নেব। তারপরে সামান্য জল দেব। জল দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো জল। এখানে আপনারা যতটা পরিমাণে ঝোল রাখতে চাইছেন ততটা পরিমাণে জল দেবেন। ঝোলটা ভালোভাবে ফুটবে, তারপর দেখব এখানে ফুলকপি আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। সেদ্ধ হয়ে গেলে তারপরে সামান্য চিনি আর ভেজে রাখা ট্যাংরা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব 2 থেকে 3 মিনিট। তারপরে আমি এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, আর এতে কোনো রকম মশলা দিতে হবে না। আমাদের ট্যাংরা মাছের ফুলকপি আলু দিয়ে ঝোল পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না। যাদের ট্যাংরা মাছ খেতে ভালো লাগে তারা নিশ্চয়ই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, আপনাদের ভালো লাগবে। গরম গরম ভাতের সঙ্গে ট্যাংরা মাছের এই ঝোলটা খেলে আর কিছুই লাগবে না।